পৃথিবীতে অসংখ্য রাষ্ট্র আছে যে রাষ্ট্রের জেলার পর জেলা অতিবাহিত করতে পারবেন, আপনি কোথাও একটা মসজিদ পাবেন না। স্পেনে এক সময় মুসলমানেরা শাসন করেছিল। স্পেন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছিল। সেই সময়ে মুসলমানেরা কি করত? মাদ্রাসা নির্মাণ না করে সুন্দর সুন্দর ওরা হামরা মানে লাল প্রাসাদ, বিশাল বিশাল প্রাসাদ তারা নির্মাণ করেছে, কোনো মাদ্রাসা নির্মাণ করে। কয়েকটা মসজিদ ছিল, সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করেছে। মাদ্রাসা না বানানোর ফলে বাচ্চাদের মধ্যে ইলমের চর্চা, জ্ঞানের চর্চা এটা হয়নি। কোরআন তারা শিখেনি, হাদিস যারা শিখেনি। ফলশ্রুতিতে কি হয়েছে? স্পেন থেকে যখন মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে সাগরে ডুবিয়ে আগুনের মধ্যে পুড়ে মারা হয়েছে। এমন ভাবে মুসলমানদেরকে, এমন ভাবে নির্মম ভাবে হত্যা করেছে মুসলমানদেরকে। বিশাল বিশাল জাহাজের মধ্যে তুলে সেই জাহাজগুলোকে ভূমধ্য সাগরের মাঝখানে নিয়ে ডুবিয়ে দিয়েছে। কোটি কোটি মুসলমান, নিরপরাধ মুসলমানদেরকে পানির মধ্যে ডুবিয়ে মারা হয়েছে। জাহাজগুলোর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গার মধ্যে এক জায়গায় একত্রিত করে সেই জায়গাগুলোতে আগুন ধরিয়ে দিয়ে জীবন্ত মুসলমানদেরকে পুড়ে ফেলেছে। সে স্পেনের মধ্যে মুসলমানদের এরকম বিশাল একটা পতনের পরে স্পেনের সেই সময়ের যারা খ্রিস্টবাদ ছিল, তারা সেই খ্রিস্টবাদেরা যেদিন মুসলমানদেরকে মেরেছিল এপ্রিল মাস, সেই এপ্রিল মাসের 1 তারিখে তারা খুব আনন্দ করে মুসলমানদের হাত থেকে খ্রিস্টানেরা ক্ষমতা দখল করতে পেরেছে বলেই এটা তাদের জন্য আনন্দের, ঠিক কিনা? কিন্তু আমাদের জন্য আনন্দের তো না। তারা এপ্রিল ফুল নামক একটা, এপ্রিল ফুল, ফুল মানে বুকা, একটা অনুষ্ঠান আয়োজন করে। সেটা অনুষ্ঠান আয়োজন করে তারা আনন্দ করে, কারণ হলো তারা মুসলমানদের কাছ থেকে ক্ষমতা দখল করে নিয়েছে। আর মুসলমানদের মধ্যে কিছু নাদান আছে, কিছু বেকুফ আছে, তারা জানে না তাদের পূর্বপুরুষদেরকে কিভাবে মারা হয়েছিল, কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা তাদের সাথে সেই এপ্রিল ফুলের অনুষ্ঠান পালন করে। নিঃসন্দেহে বুঝতে হবে সে মুসলমানের ছেলে নয়, ঠিক কিনা বলেন? এই অবস্থা হয়েছে। আর এই অঞ্চলের মধ্যে যেন স্পেনের মতো অবস্থা না হয়, এই কারণে সুন্দর একটা মাদ্রাসা। আমরা আপনারা সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। এই মাদ্রাসাতে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে পড়াশোনা করেছে, সে আরেক জায়গায় গিয়ে আরেকজনকে পড়াবে, আরেক জায়গায় গিয়ে আরেকজনকে পড়াবে। এভাবে পড়াতে পড়াতে লক্ষ লক্ষ ইসলামিক স্কলার, ইসলামের শিক্ষায় শিক্ষিত মানুষ গড়ে উঠবে। সওয়াব আপনাদের কবরে কিয়ামত পর্যন্ত নদীর মতো বহমান অবস্থায় থাকবে, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাকে সহযোগিতা করা দরকার আছে নাকি নাই? এবার আসুন, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের মধ্যে সুন্দর একটা আয়াত ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, ওয়াসওয়াসা দিয়েছিল শয়তান। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে হঠাৎ করে একটু পদস্খলন হয়েছিল। সেই পদস্খলন জাল্লাত হওয়ার পরে আল্লাহ তাআলা দুইজনকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়ে দিয়েছি। দুনিয়াতে পাঠানোর পরে তোমাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দেইনি। দুনিয়াতে জ্ঞান চর্চার জন্য আমি একটা কিতাব দিয়েছি, একটা হেদায়েতের বই দিয়েছি, যার নাম হলো কোরআন। সেই কোরআন তোমাদের সাথে থাকবে। সেই গাইডলাইন যখন তোমরা অনুসরণ করবা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করতে হবে না। কখন তোমরা ক্ষমতায় আসবা, কখন তোমরা ক্ষমতায় যাবা, কখন তোমরা ধনী হবা, কখন তোমরা গরিব হবা,
কখন তোমাদের উত্থান হবে, কখন তোমাদের পতন হবে, কোনো কিছুর দরকার নাই, শুধু তুমি কোরআনটা অনুসরণ করতে থাকো। তোমার ভয় ছাড়া এই পৃথিবীতে তুমি জীবন পরিচালনা করতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, কোরআন যখন তোমরা অনুসরণ করবা, তোমাদের আর পতনের চিন্তা থাকবে না, দরিদ্রতার চিন্তা থাকবে না, তোমাদের আর কোনো ধরনের পতন, দরিদ্রতা, অধপতন, এই কোন ধরনের চিন্তা তোমাদের থাকবে না। সারা পৃথিবী তোমাদের পদে এসে তোমাদের পদচুম্বন করতে থাকবে, ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলমান পৃথিবীর সমস্ত মন্ত্রতন্ত্র ফেলে দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, সোশ্যালিজম, সমাজতন্ত্র মতবাদ, যত মতবাদ আছে সমস্ত মতবাদকে ছুঁড়ে ফেলে, লাথি মেরে ফেলে দিয়ে কোরআন যদি জড়িয়ে ধরে মুসলমানদের সামনে, সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে এসে ছোঁয়া দিবে, ঠিক কিনা বলে? মুসলমানরা ক্ষমতার উৎস কোন জায়গায়, আর মুসলমানেরা খুঁজতেছে কোন জায়গায়? মুসলমানদের ক্ষমতার উৎস হলো মসজিদ, আর সেই মুসলমানদের সন্তানেরা আজকে মসজিদ ছেড়ে দিয়ে সবাই সিনেমা হলে ক্ষমতার উৎস খুঁজতেছে, ঠিক কিনা? মুসলমানদের জন্য আল্লাহ দেখিয়ে দিয়েছে পবিত্র একটা জায়গা, সেই মুসলমানেরা আজকে শান্তি খোঁজার জন্য মসজিদে আল্লাহর কদমের মধ্যে সিজদা দিচ্ছে না, মদের বারে গিয়ে মদ খাচ্ছে, মদ খেয়ে শান্তি খুঁজতেছে। তুমি সারা জীবন মদ খেয়ে মাতলামি করতে পারবা, কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি পাবা না। শান্তি পাওয়ার জন্য তোমাকে মসজিদে গিয়ে আল্লাহর কদমের মধ্যে লম্বা সিজদা দাও। তোমার ঘরের মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে বাধ্য হবে। যেমন আমরা দেখেছি বুখারী শরীফের কিতাবুল ফিতানের মধ্যে একটা হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ যাকাত দিতে চাইবে, কিন্তু যাকাত নেয়ার মতো মানুষের খোঁজ পাবে না। মানুষ সবাই ধনী হয়ে যাবে, অথবা মানুষের মধ্যে তৃপ্তি চলে আসবে, অতিরিক্ত টাকা কামানোর চিন্তা চেতনা তার থাকবে না। মানুষ যাকাতের দেওয়ার জন্য যাকাতের টাকা নিয়ে, টাকার বস্তা নিয়ে মানুষ এলাকার পরে এলাকা যাবে, কিন্তু সময় কাউকে পাবে না। এই অবস্থা আমরা দেখেছি সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষমতায় ছিলেন 715 থেকে 717, মাত্র 2 বছর। জুড়ে বলেন কয় বছর? 2 বছর কি বেশি সময় নাকি? মাত্র 2 বছর। ইতিহাসের বইগুলো আমাদেরকে সাক্ষ্য দেয়, সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতার শেষের দিকে এসেছে, তখন তিনি জিজিয়া কর মওকুফ করে দিয়েছিলেন। জিজিয়া কর যখন মওকুফ করা হচ্ছে, এটা একটা ট্যাক্স কর, সে কর যখন মওকুফ করা হচ্ছে, তখন তার রাজপ্রাসাদের যে সমস্ত সদস্যরা, মন্ত্রী, আমৃত্য যারা আছে, তারা বলছে, আমিরুল মুমিনিন, আপনি যেভাবে করগুলো মওকুফ করে দিচ্ছেন, রাষ্ট্র চলবে কিভাবে? ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন কোরআন অনুসারে রাষ্ট্র চালানোর জন্য, জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়ার জন্য নয়। ট্যাক্স নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে রাষ্ট্রের ক্ষমতা দেননি, সমস্ত ট্যাক্সগুলো তিনি মওকুফ করে দিয়েছেন। আর আল্লাহ যা ফরজ করেছেন সেই যাকাতকে তিনি ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের জন্য ট্যাক্স হিসাবে ফরজ করেছেন, সেটার নাম হলো যাকাত, ঠিক কিনা? আর আজকে আমরা আমাদের রাষ্ট্রে দেখছি কি, যাকাত সুন্নত বিষয়, নফল বিষয়। কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, সে যাকাত দিচ্ছে না। অথচ সরকার গরিব, যে রিক্সা টানে, যে মাটি কাটে, যে মাটির খননের কাজ করে, এরকম লেবারের কাছ থেকে পর্যন্ত 100 টাকায় 35 টাকা ট্যাক্স ধরে বসে আছে। এটা কি জুলুম বলবেন নাকি মহাজুলুম বলবেন? জুলুম বলেন, মহাজুলুম নাকি জুলুম? অথচ আল্লাহ বলেছেন কি, সমস্ত ট্যাক্স মাফ, গরিবের ট্যাক্স দিতে হবে না। যত ট্যাক্স আছে সব ট্যাক্স কার উপরে? বড় লোকের উপরে। 2.5% হারে তোমার বছরের শেষে ট্যাক্স দিতে হবে, আর কোন ধরনের ট্যাক্স নেওয়া যাবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যাকাত ব্যবস্থাকে ফরজ করে দিয়েছেন।
কোন একজন ব্যক্তি যেন যাকাত আদায় না করে না থাকে। ধরে নিয়ে আসবা, বেঁধে নিয়ে আসবা, আদায় করে দিবা। আল্লাহ ফরজ করেছে। আল্লাহর ফরজকে কেউ লঙ্ঘন করার মতো ক্ষমতা কারো নাই। নিয়ে আসতে হবে তোমাকে। যাকাত তিনি যথাযথভাবে আদায় করেছেন। ইতিহাসের বইগুলো এবার লিখে সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের শেষের দিকে মানুষ যাকাত দেওয়ার জন্য ধনী লোকেরা এক এলাকা থেকে এক এলাকা ঘুরেছে, এক দেশ থেকে আরেক দেশ গিয়েছে, কিন্তু একজন ব্যক্তিও দেখা যাচ্ছে না যে বলবে ভাই আমার যাকাত দরকার, তুমি আমাকে যাকাত দাও। আল্লাহু আকবার। এভাবে যদি কোরআনের শাসন আমার দেশে চালু হয় তাহলে আমার দেশে একজন মানুষও আর আগামীকাল থেকে না খেয়ে থাকবে না, ঠিক কিনা বলে? আর আজকে আমরা দেখেছি যাকাতকে বাদ দিয়ে ট্যাক্স ব্যবস্থা চালু করেছে। ট্যাক্স ব্যবস্থা চালু করার ফলে কি হয়েছে? খেতে খেতে এত খাওয়া খেয়েছে, পুটকা মাছের পেটের চেয়ে আরো বড় পেট হয়ে গেছে তাদের। এত বড় পেটের অধিকারী এক মন্ত্রীর ব্যাপারে খবর শুনলাম, ঘর বিদেশের মধ্যে বেশি নাই। কত আছে জানেন? বলে যে 250টা ঘর আছে ইংল্যান্ডে মাত্র। বলেন কয়টা? মাত্র, বলেন না শেষে, মাত্র। আর দুবাইয়ের মধ্যে আছে 35টা মাত্র। তারপরে আপনার আমেরিকার মধ্যে ব্যবসা আছে বাংলাদেশের কয়েক হাজার কোটি ডলারের ব্যবসা আছে মাত্র। তা এই মাত্র যারা বলে মাত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল বলেছেন বুখারীর কিতাবুল ফিতান, বলে যে মানুষ বৃদ্ধ হবে কিন্তু মানুষের দুইটা জিনিস, যত বয়স বাড়বে ওই জিনিসও তত বাড়বে। একটা হলো তুলুল আমাল, আমাল হামজা দিয়ে তুলুল আমাল অর্থ হলো তার আশা আকাঙ্ক্ষা। আহা, তার যদি 5 লক্ষ টাকা থাকে, উফ আমার যদি এটা 15 লক্ষ হতো। যার 15 আছে এটা যদি 30 হতো। যার 30 আছে বলে যে এটা 3 কোটি হতো। যার 3 কোটি আছে বলে যে এটা 30 কোটি হতো। যার 30 কোটি আছে বলে যে এটা 3000 কোটি হতো। এইভাবেই আমালটা, তার আশাটা, তার উচ্চ আকাঙ্ক্ষাটা বাড়তেই থাকবে। যত বৃদ্ধ হবে তত বাড়বে। এই জন্য আপনি দেখেন দেশে কত মন্ত্রীকে আমরা দেখেছি যেতে যেতে কবরে 2 ঠ্যাঙের 2 পায়ের 2টাই ঢুকে গেছে আর অল্প করে বাকি আছে। তারপরেও বলে আমার কয়েক হাজার কোটি টাকা দরকার। এটা হচ্ছে কেন? যাকাত ব্যবস্থাকে তারা নেগলেক্ট করেছে, যাকাত ব্যবস্থাকে তারা প্রত্যাখ্যান করেছে, যাকাত ব্যবস্থাকে তারা ছেড়ে দিয়েছে, দান সৎকার ব্যাপারটাকে তারা প্রত্যাখ্যান করেছে। সুতরাং দান সৎকার ব্যবস্থা যখন মানুষ প্রত্যাখ্যান করবে, তখন আল্লাহর এই সৃষ্টির মধ্যে আল্লাহর দেয়া বিধান যখন মানুষ বাস্তবায়ন করবে না, তখন আল্লাহ বলেছেন আমি তাদের উপরে দুনিয়ার মধ্যে শাস্তি দিব, আখিরাতেও শাস্তি দিব। ওয়ালানুযীকান্নাহুম আযাবাল আদনা দুনাল আযাবিল আকবার। শুনে রাখো, দুনিয়াতে যখন আমার এই হেদায়েত কোরআনকে, ইসলামকে, নবীর হাদিসকে, নবীর সুন্নাতকে যখন তোমরা প্রত্যাখ্যান করবা, তখন তোমাদের জন্য শাস্তি আছে 2টা। জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার শাস্তি হলো ছোট্ট শাস্তি দিব, সেই ছোট্ট শাস্তিটা দুনিয়াতে দিব। আর বড় শাস্তি তোমাদের জন্য আখিরাতের মধ্যে রয়ে গেছে। দুনিয়ার ছোট্ট শাস্তি কি? আবার আসেন কোরআনুল কারীম, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যে সমস্ত ব্যক্তিদের কাছে কোরআন এসেছে, কোরআন আসার পরে আ'রাদ আন আসছে, আ'রাদের পরে আন যখন সালা আসবে তখন হলো প্রত্যাখ্যান করা, ভুলে থাকা,
যখন মানুষের কাছে কোরআন এসেছে, সে কোরআনকে যখন তারা প্রত্যাখ্যান করেছে, কোরআন তারা ভুলে গিয়েছে। তাদের সামনে কোরআন একটা আছে, কিন্তু তারা মনে করেনি এটা কোরআন। তারা সে কোরআনকে প্রত্যাখ্যান করে নিয়েছে, কোরআনকে তারা ভুলে রয়েছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআনকে ছেড়ে দিয়ে কোরআনের শিক্ষার পরিবর্তে তারা এখন শিক্ষাচ্ছে নাস্তিক্যবাদ শিক্ষা। তারা এখানে শিখাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তারা শিখাচ্ছে না, রাম কিভাবে দুনিয়াতে এসেছিল সেটা শিখাচ্ছে, ভুয়া কিছু কথাবার্তা এখানে শিখাচ্ছে, কিভাবে অমুক ব্যক্তি তমুক ব্যক্তি আমেরিকা কিভাবে দখল করেছিল সেটা শিখাচ্ছে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদল ইনসাফ দিয়ে কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন সেটা তারা শিখাচ্ছে না, কোরআনকে প্রত্যাখ্যান করে দিয়েছে। যে সমস্ত ব্যক্তিরা কোরআনকে প্রত্যাখ্যান করবে, যেই জাতিরা কোরআনকে প্রত্যাখ্যান করবে, কোরআনকে ছেড়ে দিবে, কোরআনকে ভুলে রইবে, আল্লাহ বলছেন তাদের জন্য দুইটা শাস্তি দিব। এক নাম্বার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মাঈশা, মাঈশা শব্দের অর্থ হলো দুনিয়ার যাবতীয় চলাচলের যাবতীয় আপনার উপকরণগুলো। আপনি খেয়ে মজা পাবেন না, আপনি থেকে মজা পাবেন না, আপনি রাষ্ট্রের মধ্যে বসবাস করে মজা পাবেন না, আপনার টাকায় বরকত থাকবে না, আপনার শারীরিক সুস্থতার বরকত থাকবে না, আপনার এক কথাই কোথাও আপনি মজা হবেন না। মাঈশাতান দনকা মানে খুব ন্যারো করে ফেলবো, খুব ছোট করে ফেলবো তোমাদের জীবন। আজকে আপনি একদিন চাকরি করলে আপনার পাওয়ার কথা কয়েক হাজার টাকা, সেখানে আপনি পাচ্ছেন কয়েক শত টাকা, ঠিক কিনা? অথচ পাওয়ার কথা ছিল এমন, হওয়ার কথা ছিল এমন। অতীতের যে কোনো সময়ের চেয়ে এই সময়ে কিন্তু জমিনের মধ্যে বরকত বেশি। আপনি খেয়াল করেন, এখানে বৃদ্ধ বয়সের যে সমস্ত মুরব্বীরা আছেন, আপনাদের ছোট বয়সের সময় বলেন তো, এক বিঘা বা এক কানি, কানি তো বুঝেন, এক কানি জমিতে চাষ করলে ধান কয় আরি ধান পেতেন? 20, 25, 30 আরি। সর্বোচ্চ যেটা পাইতো, যে জমির মধ্যে ধান বেশি হতো সেটাতে 40 আরি, 40-50 আরি হলে সেটা সেরা জমি ছিল, ঠিক কিনা? মুরব্বীরা এটা জানে। আজকে 120-এর নিচে যেটা পাচ্ছে সেটা জমি না, 120, ডবলের আরো ডবল হয়ে গেল না? তারপরেও চালের দাম 65 কেন? চালের দাম আজকে 70 কেন? আলু আজকে 60, 65, 70 টাকা আলুর দাম। পেঁয়াজ, বাংলাদেশে যত পেঁয়াজ দরকার এক বছরে 28,000 টন পেঁয়াজ দরকার বাংলাদেশে। বাংলাদেশে ঠিক 28,000 টন পেঁয়াজ উৎপাদন হয়, 1 টন বেশি হয় না, কমও হয় না। তারপরেও পেঁয়াজের দাম মাঝে মাঝে 1200 না? এটা হচ্ছে কেন? এটা হওয়ার কারণ হলো এটাই, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। জীবনটাকে আল্লাহ তাআলা সহজ ছোট করে দিয়েছে। আমাদের জীবনটাকে খুব মিজারেবল একটা লাইফ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, খুব কষ্টময় একটা জীবন দিয়ে দিয়েছে। কেন? আপনার ঘরে কোরআন আছে, সে কোরআন কোনটা? বিয়ের দিনে আপনার শ্বশুর আপনাকে দিয়েছিল, জুজদান মুড়িয়ে রেখে দিয়েছেন, কেউ একজন মরলে সেটা সেখান থেকে নামিয়ে পড়েন, ঠিক কিনা? মুসলমানের ছেলে ফজরের আযান হচ্ছে, মুসলমানের ছেলে মরার মতো ঘুমাচ্ছে, সকাল 7টার আগে ঘুম থেকে উঠছেই না, ঠিক কিনা? শান্তি আসবে কোথা থেকে? অথচ রাসূল বলেছেন ফজরের সময়ে যার ঘুম ভাঙে না তার কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে, বুখারীর হাদিস। শয়তান পেশাব করে দিয়েছে। এবার কতজনের কান চিন্তা করেন এলাকাতে ফজরের নামাজে জামাতে মুসল্লি কয়জন হবে? সর্বোচ্চ 40-50-এর বেশি তো হওয়ার কথা না। হুজুর কি বলে? 50-এর বেশি হওয়ার কথা না। তো এলাকাতে কি 50 জন মানুষ আছে? এলাকার মানুষের সংখ্যা 50 জন। তো ফজরের সময়, আচ্ছা এলাকাতে মুসলমানের সংখ্যা 50 জন, তো ফজরের সময় 50 জন কেন? ওইটাই, সব কানগুলো রাসূলের হাদিস, সব কানগুলো শয়তানের পেশাব কানা বানাই ফেলছে। শয়তান আপনাদের কানের উপরে কি মারে দিয়েছে? 1 নাম্বার মারে দিয়েছে। এই কারণেই
হুজুরদের কাছে জিজ্ঞেস করিয়েন হাদিসটা আমি কি ভুল করছি নাকি ঠিক বলছি, কালকে জিজ্ঞেস করিয়েন। কথা একটু করা হয়ে যাচ্ছে। করা কথা না বললে রোগ যেটা বড় সেটা অপারেশন করতে হয়, ক্যান্সার অপারেশন করতে হয়। 2 টাকা দামের কোনাইন খেলে কিন্তু ক্যান্সার যায় না, এটা রোগ বড়। ফরজ আপনার আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার জন্য ফরজ করেছেন ঘুম থেকে উঠা, আর আপনি এটাকে নফলও মনে করছেন না। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যাকাত তোমাদের জন্য আমি ফরজ করেছি, তোমরা সেটাকে নফল হিসাবে গ্রহণ করে নিয়েছো। এই কারণে আজকে বাংলাদেশের সরকারি হিসাবে 20.5%, তার মানে শতকরা 21 জন মানুষ আছে যারা 3 বেলার 2 বেলা বা 1 বেলা খেয়ে বেঁচে আছে, উপোস থাকতেছে। সরকারি হিসাব মতে আবার এমন আছে 11 জন মানুষ আছে, 100 জনের মধ্যে 11 জন মানুষ আছে যেই মানুষগুলো দৈনিক 3 বেলার মধ্যে 1 বেলা কখনো কখনো খেতে পারে, আবার কখনো খেতে পারে না। মাসে একবার ডিম খেতে পেরেছে অথবা খেতে পারেনি। এমনও আছে সরকার তার হিসাবে অসুখ হলে চিকিৎসা করতে পারে না, এমন মানুষ আছে 100 জনের মধ্যে 11 জন মানুষ চিকিৎসা পাচ্ছে না টাকার অভাবে। অথচ মুসলমান মানে এই দেশের মধ্যে চাষাবাদের অভাব নাই, সম্পদের অভাব নাই। যেখানে একটা আপনি বীজ ফেলে দিবেন সেখানেই কিন্তু উঠে যাচ্ছে। যেখানে আপনি হালকা একটু পানি বন্দি করে একটা মাছের পোনা আপনি ফেলে দিয়েছেন সেখানে মাছ পেয়ে যাচ্ছে। বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ জায়গা আমাকে দেখান যেখানে কোনো না কোনো একটা কিছুর চাষ হচ্ছে না। হয়তো ধানের চাষ হয়, না হলে মাছের চাষ হয়, অথবা অন্য কিছুর চাষ হচ্ছে। তারপরেও বাংলাদেশের মধ্যে এত অভাব কেন? 2টা কারণ। 1 নম্বর হলো বাংলাদেশের জনগণ যাকাতকে প্রত্যাখ্যান করেছে। 2 নম্বর হলো যুগের পর যুগ যত চুর আছে সব চুরগুলোকে দেশের সরকার বানিয়েছে। চুর মানে কি? চুর এগুলা চুর বললে তো চুরের উপরে জুলুম হবে। চুর বললে চুরের উপরে জুলুম হবে। চুর তো চুরি করে একটা 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার একটা মোবাইল, 5000 টাকার একটা মোবাইল চুরি করে। এরা তো পুরা দেশ বিক্রি করে দিয়েছে যে অবস্থা করেছে। প্রথম আলোর রিপোর্ট অনুসারে বাংলাদেশ থেকে 35,000 বিলিয়ন টাকা চুরি করে নিয়ে গেছে। তার মানে বাংলাদেশ অন্তত আরো 2 বছর কোনো কাজ না করলেও সুখে সব মানুষ বসা খেতে পারতো, এত টাকা নিয়ে গেছে। কি বলবেন আপনি? ভোটের আগে, নির্বাচনের আগে আসলে আমরা সবাই তো একটা বেলা বিস্কিট, 1 কাপ রং চা, অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের যদি মুখ থাকতো কথা বলতে পারতো, ফুল আপনাদেরকে এত গালি দিত যে আপনারা ফুলের গালি শুনে অতিষ্ঠ হয়ে যেতেন। ফুল বলে যে এইটার চরিত্র যদি আমি ফুলের মতো পবিত্র হয়, আর বাংলাদেশের মধ্যে সব ফুল তো নাপাক হয়ে যাবে। এমন হয়ে যাবে না? বাংলাদেশের সব ফুল নাপাক হয়ে যাবে। এক নেতার বউয়ের সংখ্যা কয়েক ডজন। বৈধ বউ আবার অবৈধ বউ ভাগ আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ ভাগ আছে। কি বলবেন আপনি? ঝামেলা ওখানে। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এটা কমিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আমাদের জীবনটাকে খুব কঠিন করে দিয়েছে। এটা দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি কি? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, সেই সমস্ত ব্যক্তিগুলোকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তুলবে, কানা অবস্থায় তুলবে, কিছু দেখতে পারবে না। সেই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে চিৎকার করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আমার রব, কেন আজকে তুমি আমাকে অন্ধ অবস্থায় তুললা? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে সবকিছু দেখতে পেরেছিলাম। আর কিয়ামতের ময়দানে আজকের এই দিনে সবচেয়ে বেশি চোখের দরকার আমার। কারণ কোন দিকে জান্নাত কোন দিকে জাহান্নাম, ভুল পথে গেলে জাহান্নামে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোন দিকে হাউদে কাউসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাচ্ছেন সেটা দেখে দেখে আমি একটু খেয়ে আসতাম। কোন দিকে আরশ আজিমের নিচে আল্লাহ তাআলা
তার স্পেশাল বান্দাদেরকে ছায়া দিচ্ছেন, সেখানে গিয়ে একটু ছায়া নিতাম। আজকের দিনে সবচেয়ে বেশি চোখ দরকার আমার কিয়ামতের ময়দান। আজকে তুমি আমার কাছ থেকে কেন চোখটা কেড়ে নিলা? ও আমার রব, চোখ কেড়ে নেওয়ার কারণ কি? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত এসেছিল, সে আয়াতকে তুমি ভুলে গিয়েছিলা। এমন ভাবে ভুলে গিয়েছ যেন তোমার কাছে কিছুই নাই। কোরআন তোমাকে প্রতিদিন ডেকেছে, কোরআনের কর্মীরা তোমাকে প্রতিদিন ডেকেছে, মসজিদের খতিব সাহেব প্রতি জুমাতে তোমাকে ডেকেছে, এভাবে প্রত্যেকটা সময়ে সময়ে তোমাকে ডেকেছে। সেই ডাক যে তুমি শোনোনি, মুয়াজ্জিনের 5 ওয়াক্ত ডাক যে তুমি শোনোনি, আজকেও তোমার ডাক আমি শুনবো না। মুয়াজ্জিনের আল্লাহু আকবার যদি তুমি শুনতাম, তবে আজকে তোমার আয়োজন ডাক আমি শুনতাম। মুয়াজ্জিনের ডাকে যদি তুমি মসজিদে সাড়া দিতা, তবে আমি আজকে তোমার ডাক শুনতাম, আহ্বান শুনতাম। কিন্তু তখন তুমি শোনোনি, তোমার সময়ে নাই, এত ব্যস্ত তুমি ছিলা। সুতরাং তোমার ব্যস্ততাই তুমি যে সময়ে পাওনি। আজকের দিনেও আমি তোমার কথা শোনার মতো আমার সময় নাই। নাউযু বিল্লাহ। এই কারণে আজকের পর থেকে আপনার সন্তানকে কোরআন পড়ানোর শিক্ষা দিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন যারা পড়ে, কোরআনের কর্মী যারা হয়, পড়ার জন্য ইচ্ছে পোষণ করে, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবারের সদস্য আছে একদল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবারের সদস্য আছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য এটা কিরকম? এটা তো কখনো শুনিনি। বলছে, দুনিয়ার মধ্যে আমরা চৌধুরী বংশের সদস্য হলে কত কিছু করেছি, চৌধুরী বংশের সদস্য হওয়ার জন্য কত পাগলামি করেছি, তালুকদার বংশের সদস্য হওয়ার জন্য কত পাগলামি আমরা করেছি, আমরা বড় একটা বংশের সদস্য হওয়ার জন্য কত পাগলামি আমরা করেছি। অথচ আজকে আপনি বলছেন আল্লাহর পরিবারের সদস্য আছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুম আহলুল কুরআন ওয়া খাসাতুহু। তারা হলো কোরআনের কর্মী যারা আছে, কোরআনের ছাত্র যারা আছে, কোরআনের শিক্ষক যারা আছে, যারা কোরআন পড়ে পড়ায়, তারাই হলো আল্লাহর পরিবারের সদস্য। যারা কোরআনের সাথে সম্পৃক্ত আছে, কোরআনের সাথে যারা খাসাতুহু, কোরআনের সাথে যারা খুব লেগে গিয়েছে, কোরআনের সাথে যাদের সম্পর্কটা গভীর হয়ে গিয়েছে, তারাই হলো আল্লাহর পরিবারের সদস্য। সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য হওয়ার জন্য আজকের পর থেকে আমরা অবশ্যই কোরআনের সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহু আকবার। এবার আপনি চিন্তা করেন, আপনার ছেলেকে আপনি পড়িয়েছেন কোথায়? নুরানি মাদ্রাসাতে। আপনার ছেলেকে আপনি পড়াচ্ছেন নুরানি মাদ্রাসাতে, কিন্তু আপনার সন্তান হচ্ছে কি? আপনার সন্তান হলো নুরানি মাদ্রাসার সদস্য নয়, আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহু আকবার। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোন মাদ্রাসায় ভর্তি হয়েছে, ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে, হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে, নুরানি মাদ্রাসায় ভর্তি হয়েছে, কিতাবখানায় ভর্তি হয়েছে, কোন কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় কোথাও ভর্তি হয়েছে, সেখানে গিয়ে কোরআন শিখছে, ইলম শিখছে, হাদিস শিখছে, ফিকহ শিখছে, তারা যে রাস্তা চলছে কোরআন শিখার জন্য, যে পথ হেঁটে যাচ্ছে, অনেক দূরে মাদ্রাসা। আল্লাহর নবী বলেছেন, এই দূরের মাদ্রাসা হেঁটে যাওয়াটা
তারা দুনিয়ার জমিনে হাঁটছে না, তারা যেন জান্নাতের পথে হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের পথে হেঁটে যাচ্ছে। সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিবেন। আল্লাহু আকবার। কেন জান্নাতের পথকে সহজ করে দেওয়ার কারণ হলো তারা দুনিয়াতে কিছুটা পথ কোরআনের পথে হেঁটে, জ্ঞান অর্জনের পথে হেঁটে, ইলম অর্জনের পথে হেঁটে কিছুটা পথ তারা কমিয়ে ফেলেছে। আগে যদি জান্নাতের দূরত্ব 100 কিলোমিটার হয়, সেখান থেকে তারা 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার কমিয়ে ফেলেছে। ফলশ্রুতিতে জান্নাতের দূরত্ব তাদের থেকে অনেক কমে গিয়েছে। সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান বিমা ইয়াসনাউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকা, নিশ্চয় ফেরেশতারা, লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি, তালিবুল ইলম কোরআনের ছাত্রদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য ফেরেশতারা তাদের নূরানি পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি দেখছেন আপনার ছেলে বা আপনার মেয়ে হাঁটছে মাটির উপরে, কিন্তু আল্লাহর নবী বলছেন তারা মাটির উপরে হাঁটছে না, সম্মানিত ফেরেশতাদের পাখার উপরে তারা হেঁটে যাচ্ছে। আল্লাহ। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী আসে অথবা কোনো মন্ত্রী আসে, তাকে লাল গালিচা বিছিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়, সম্মান করা হয়। আর আল্লাহর নবী বলেছেন, যাকে কোরআনের জন্য পাঠিয়েছ, মাদ্রাসায় শিক্ষার জন্য নুরানি মাদ্রাসার দিকে পাঠিয়েছ, তাদেরকে সম্মান দিচ্ছে, সংবর্ধনা দিচ্ছে দুনিয়ার কোনো লাল গালিচা নয়, আল্লাহর নুরানি ফেরেশতারা। আল্লাহু আকবার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতান ফিল মা। শুনে রাখো, যারা মাদ্রাসার দিকে মাদ্রাসায় পড়তে গিয়েছে অথবা যারা ফুরকানিয়ায় পড়তে গিয়েছে, হিফজ মাদ্রাসায় পড়তে গিয়েছে, সেই হিফজ মাদ্রাসায় পড়তে যাওয়া ছেলেগুলোর জন্য, সন্তানগুলোর জন্য, মানুষগুলোর জন্য দুনিয়াতে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ এই তালিবুল ইলমকে তুমি ক্ষমা করে দাও, তালিবুল ইলমের বাবাকে তুমি ক্ষমা করে দাও, মাকে ক্ষমা করে দাও, দাদাকে ক্ষমা করে দাও। দুনিয়ার মধ্যে গাছ বাঁশ থেকে শুরু করে, পিঁপড়া থেকে শুরু করে প্রত্যেকটা কিছু তালিবুল ইলমের জন্য প্রত্যেকটা সময়ে আল্লাহর কাছে দোয়া করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তাল হিতান ফিল মা। সমুদ্রের মধ্যে যে মাছ আছে, সেই মাছ, তিমি মাছ থেকে শুরু করে ছোট ছোট পুঁটি মাছ পর্যন্ত প্রত্যেকটা মাছ আল্লাহর দরবারে বলছে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে যারা তোমার কোরআন শিখছে, তোমার হাবিবের হাদিস শিখছে, তালিবুল ইলম হয়েছে, যারা জ্ঞান অর্জন করছে, তাদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। দুনিয়ার প্রত্যেকটা কিছু তাদের জন্য দোয়া করছে, সমুদ্রের মাছ, সমুদ্রের প্রাণী পর্যন্ত তাদের জন্য দোয়া করছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। শুনে রাখো, দুনিয়ার মধ্যে একজন আলেম আরেকজন আবেদ, যে শুধু ইবাদত করেছে কিন্তু জ্ঞান অর্জন করেনি, আরেকজন ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, তাদের দুইজনের মর্যাদা হলো, ওই আসমানের দিকে তাকাও, 14 তারিখের আসমানের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তার চতুর্পাশে অনেকগুলো তারকা মিটমিট করে জ্বলছে, অনেকগুলো তারকার মধ্যে চাঁদকে, পূর্ণিমার চাঁদকে যেমন সুন্দর লাগে, এলাকার মধ্যে লক্ষ লক্ষ মানুষ থাকবে, সেই মানুষদের মধ্যে যিনি আলেম হবে তাকেও পূর্ণিমার চাঁদের মতো সুন্দর লাগবে। সুবহানাল্লাহ।
এই কারণে আপনি দেখবেন আলেমদেরকে আপনারা বেতন দেন 5,000 টাকা, 2,000 টাকা, তারপরেও 3,000 টাকা মাসে বাকি থাকে, 6 মাসের মাসিক বেতন বাকি। তারপরেও আপনি দেখবেন আলেমের পাঞ্জাবি, আলেমের জুব্বার মধ্যে কখনো আয়রনের ভাঁজ যায় না, টুপির চকচকানি কখনো 1 সেকেন্ডের জন্য কমে না। আলেমকে আপনি দেখবেন কত সুন্দর জীবনযাপন তারা করছে, আলেমকে আপনি দেখবেন কত সুন্দরভাবে তাদের জীবনটাকে তারা পরিচালনা করছে। এই সম্মান বাড়িয়ে দিয়েছেন একমাত্র তিনি হলেন আমাদের রব, ঠিক না? এই কারণে আলেমদেরকে সম্মান করতে হবে। আলেমদের সাথে কখনো বেয়াদবিমূলক কথা বলা যাবে না, মুখ উঁচিয়ে কথা বলা যাবে না। আমরা দেখেছি বিগত কিছু সময়ে কিছু মানুষ ছিল, আলেমেরা কোরআন হাদিসের কথা বলতে গেলে মাইক কেড়ে নিয়েছে। এই দেশ থেকে ইসলামকে তারা মুছে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ বলেছেন, আমার এই জমিন থেকে তোরা কোরআনকে, ইসলামকে তুলে দেওয়ার চেষ্টা করেছিস, আমার এই জমিনকে তোদের জন্য আমি হারাম করে দিয়েছি। এভাবেই আল্লাহ তাআলা তাদের সাথে ব্যবহার করেছে। যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। বাংলার এই মাটি, বাংলার এই জমিন কিয়ামত পর্যন্ত অটল রইবে, কিন্তু দ্বিতীয় জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ আর পাবে না। সেই জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহকে 13 সালের শাপলা চত্বরের পরে গ্রেফতার করে এত নির্যাতন করেছিলেন, হাতের নখগুলো তুলে নিয়েছেন এই সমস্ত জালিমেরা। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর গায়ের উপরে হাত তুলেছিলেন পুলিশ ইন্সপেক্টর মাহফুজ। হাত তুলে এত বেয়াদবি করেছেন, দাড়িগুলো ধরে নাকি খুব বেয়াদবি করে টেনেছে। বাবুনগরী রহিমাহুল্লাহ সেই সময় নাকি দোয়া করেছিলেন, আল্লাহ, যে হাত দিয়ে তোমার এই নবীর সুন্নাত দাড়িকে বেইজ্জত করেছে, তাকে তুমি দুনিয়ার মধ্যে বেইজ্জত করো। কি হয়েছে? তার মেয়ে ঐশী রহমান সেই পুলিশ ইন্সপেক্টর মাহফুজ এবং তার বউ দুইজনকে নিজের মেয়ে রাতের অন্ধকারে হত্যা করেছে শুধু মাদকতার জন্য। এভাবে যুগে যুগে যারা আলেমদের হাতে গায়ে হাত তুলেছে, আল্লামা মামুনুল হককে তারা বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে ধর্ষক বানানোর চেষ্টা করেছিল। আলেমদেরকে যত নির্যাতন করেছে, সব নির্যাতনকারীরা আজকে বাংলাদেশে তাদের স্থান হয়নি। আলেমেরা আজকে বাংলাদেশে বুক ফুলিয়ে কথা বলছে। যারা আলেমদের ব্যাপারে কথা বলেছিল, আলেমদেরকে নির্যাতন করেছিল, পৃথিবীর সামনে আজকে তারা চোর গুন্ডার মতো তারা পালিয়ে বেড়াচ্ছে। এভাবেই আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা দিন দিন বাড়িয়ে দিবে। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের হাবিব বলছেন, হাদিসে পাকের মধ্যে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহা আখরিন। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদের মর্যাদাকে দিন দিন বৃদ্ধি করবেন, কিয়ামত পর্যন্ত সেটা বৃদ্ধি পেতেই থাকবে। আর এক শ্রেণী আছে যাদেরকে যুগের পর যুগ আল্লাহ তাআলা সব সময় পরাজিত করবেন। এই কারণে আপনি দেখবেন নমরুদের সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছিলেন, ওহীর দাওয়াত দিয়েছিলেন, শিরক মুক্ত একটা ঈমানের দাওয়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ধারণ করে এমন লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে আছে, কিন্তু নমরুদের আদর্শ ধারণ করে এমন মানুষ দুনিয়াতে আর নাই। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছিল, আর মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল ফেরাউন। আপনি দেখবেন মুসা আলাইহিস সালামকে সম্মান করে এমন লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে পাবেন, কিন্তু ফেরাউনের আদর্শ ধারণ করেছে এমন কেউ নাই। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন পরিচালনা কোরআন শোনাতে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছিলেন, কোরআন দিয়েছিলেন।
রাসূলুল্লাহর আদর্শের অনুসারী লক্ষ লক্ষ দুনিয়াতে আছে। আবু জাহাল, আবু লাহাবের উত্তরসূরি আজ দুনিয়াতে আর নাই। আপনি এভাবে যুগে যুগে দেখবেন, যারা কোরআন দিয়ে দুনিয়া চালানোর কথা বলে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দেন, আর যারা কোরআনকে ছেড়ে দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, অমুকতন্ত্র তমুকতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কয়েকদিন ক্ষমতা দিয়েছে, কিন্তু আবার মানুষের জুতার ভারী দিয়ে ক্ষমতা থেকে তাদেরকে নামিয়েছে। জুতার বাড়ি দিয়েছে। বুশ সাদ্দাম হুসেনকে মুসলমানের ছেলে হওয়ার কারণে মেরেছিল। পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্রের অধিকারী, আধুনিক সময়ের প্রেসিডেন্ট ছিল। যেদিন ইরাক থেকে বিদায় নিবে সেদিন কপালের মধ্যে ফুলের তোড়া জোটেনি, মাত্র একটা জুতার বাড়ি জুটেছিল। ঠিক কিনা? এভাবে এই কারণে আপনি দেখবেন আপনার উলামায়ে কেরামের কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা দিন দিন বাড়ান। আফগানিস্তানে আপনি দেখেন, আফগানিস্তানের যারা তালেবান আছে, সেই তালেবানেরা, তালেবান মানে হলো ছাত্র, তারা এই কওমি মাদ্রাসাতে পড়তো, ওখান থেকে কিছু শিক্ষা দীক্ষা লাভ করেছে, পড়াশোনা করেছে। তালেবানেরা ক্ষমতা দখল করেছিল 96 সালে। তারা ইসলামী শরিয়া আইন দ্বারা যখন রাষ্ট্র পরিচালনা করতেছে, তখন দেখতেছে রাষ্ট্র খুব সুন্দর চলতেছে। আমেরিকার পেটের ভাত আর হজম হচ্ছে না। বলছে এইভাবেই যদি কোরআনের সৌন্দর্য আফগানিস্তানের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের তো শেষ। এই কারণে 2001 সালে টুইন টাওয়ারের পরে নাটক একটা সাজিয়ে আফগানিস্তানে তারা হামলা করেছে, আক্রমণ করেছে। তারা 20 বছর যুদ্ধ করেছে, মাত্র, বেশি না। কত বছর? আমেরিকা হলো বর্তমান সময়ের পরাশক্তি। আমেরিকার সৈন্যগুলো হলো বর্তমান সবচেয়ে আধুনিক সৈন্য। আমেরিকার অস্ত্রগুলো দুনিয়ার সবচেয়ে আধুনিক অস্ত্র, ঠিক না? আমেরিকাই সবচেয়ে আধুনিক অস্ত্র বানাচ্ছে বর্তমানে। আধুনিক সৈন্যবাহিনী, আধুনিক অস্ত্রগুলো নিয়ে এমন কিছু আলেমদের সাথে, মুল্লাদের সাথে যুদ্ধ করেছে, যে মুল্লাগুলো পায়ে দেওয়ার মতো একটা স্যান্ডেল নাই, গায়ে দেওয়ার মতো একটা জুব্বা নাই, মাথায় দেওয়ার মতো একটা টুপি নাই। এরা কি অস্ত্র বানাবে? আর কিছু লাঠি দিয়ে যুদ্ধ করেছে, সেই লাঠির মায়ের এত খাওয়া খেয়েছে, আমেরিকান বাহিনী যাওয়ার সময় বলে ছেড়ে দে বাপ, একটু জান নিয়ে বাঁচি, লেজ গুটিয়ে পালিয়েছে। এভাবেই যদি কোরআনের কর্মীরা আবার বাংলার মধ্যে হুঙ্কার দেয়, যত নাস্তিকবাদের উত্তরসূরি আছে তারা বাংলার জমিন থেকে অতি শীঘ্রই বিদায় নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ তাআলার কিতাব ধরে থাকতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিথু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখযা বিহাদ্দিন ওয়াফিরিন। উলামায়ে কেরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরসূরি করে দিয়েছেন, ওয়ারিশ করেছেন। নবী এবং রাসূলেরা ইন্তেকালের সময়ে কোনো সম্পদ রেখে যাননি, একটা সম্পদ রেখে গিয়েছেন, সেটা হলো ইলমের সম্পদ। জোরে বলেন, কিসের সম্পদ? ইলমের সম্পদ। সেই ইলমগুলো উলামায়ে কেরামের সিনার মধ্যে তারা ধারণ করেছে। আর যে ব্যক্তি কোরআন সুন্নাহর ইলমকে ধারণ করেছে, কোরআন সুন্নাহর জ্ঞানকে যারা ধারণ করেছে, এমন একটা শক্ত হাতল তারা ধারণ করেছে, যে শক্ত হাতল কখনো ভেঙে যাবে না। কঠিন তুফানের দিনেও সেই হাতল ভেঙে কখনো তাকে তুফানের মধ্যে পড়তে দিবে না। কঠিন সময়ে তুফানের মধ্যে পড়তে দিবে না মানে হলো দুনিয়ার যত প্রকারের চাকচিক্যতা আছে, সব চাকচিক্যতা দুনিয়াতে চলে যাবে, ঠিক আছে, কিন্তু উলামায়ে কেরাম যার কাছে ইলম আছে, সে কখনো শিরকের সাথে আপোষ করবে না, বেদাতের সাথে কখনো আপোষ করবে না, কুফরের সাথে কখনো তাদের সাথে সম্পর্ক থাকবে না। এভাবেই উলামায়ে কেরামের সম্পর্ক, সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে পারে।
এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বলে যে দুনিয়াতে ভেরিয়াস কাইন্ডস অফ প্রফেশনালের মানুষ দুনিয়াতে আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন প্রকারের মানুষ আছে। কিন্তু দুনিয়াতে কোন ব্যক্তিটা সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহর খাতার মধ্যে লেখা আছে? সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা কি শুনতে চাও? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল শুনবো। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সুবহানাল্লাহ। প্রতিদিন শুনেন আপনারা, আপনার এলাকাতে যে ব্যক্তি ডাক্তার, আপনারা তাকে বেশি সম্মান দেন। আর আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এলাকার আলেমকেই বেশি সম্মান দেন। সুবহানাল্লাহ। আপনার এলাকার ইঞ্জিনিয়ারকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আর রব্বুল ইজ্জত দোয়া কবুলের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যে ব্যক্তি কোরআন শিখেছে। ফুরকানিয়া মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো, ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক, হিফজ মাদ্রাসার শিক্ষক, আপনার কওমি মাদ্রাসার শিক্ষক, আলিয়া মাদ্রাসার শিক্ষক, মসজিদের খতিব সাহেব, এদের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। সুতরাং ছেলেকে আপনি পড়াবেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, অমুক সমুক সব কিছু, কিন্তু এক শ্রেণীর জ্ঞান আছে, এক প্রকারের জ্ঞান আছে, সেই জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেক ছেলে, মেয়ে, পুরুষ, নারী সবার উপরে এক প্রকারের জ্ঞান অর্জন ফরজ। আপনাকে ইমানের জ্ঞান জানতে হবে, শিরকের ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে, কুফরির ব্যাপারে আপনাকে জ্ঞান থাকতে হবে, ফরজ ইবাদতগুলোর ব্যাপারে আপনাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর ব্যাপারে আপনাকে জ্ঞান থাকতে হবে। যদি না থাকে তাহলে খবর আছে কিন্তু কিয়ামতের ময়দানে ছেলে আর বাবা আল্লাহর সামনে উপস্থিত হবে। ছেলেকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবে, তখন সেই সময়ে সন্তানের আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমার রব, দেখতে চাই আজকে আমার সেই বাবাকে, দেখতে চাই আমি আমার সেই নেতাকে, দেখতে চাই আমি আমার সেই এলাকার ব্যক্তিকে, যে ব্যক্তি আমাকে কোরআন না শিখিয়ে দুনিয়া শিখিয়েছিল, যে ব্যক্তি আমাকে ইবাদত না শিখিয়ে দুনিয়াতে টাকা কামানো শিখিয়েছিল, যে ব্যক্তি আমাকে নামাজ না শিখিয়ে কিভাবে দুনিয়াদারি করতে হয় সেটা শিখিয়েছিল, যে ব্যক্তি আমাকে কখনো ফরজ ইবাদতগুলো শিখায়নি, তাকে আমি দেখতে চাই। বলে যে তুমি কাকে দেখতে চাও? বান্দা আবার বলবে, আমার বাবা আমাকে কোরআন শিখায়নি, বাবাকে দেখতে চাই। অথবা আমার বাবা আমাকে ছোট্টবেলায় মাদ্রাসায় পড়িয়েছিল, কিন্তু আমার অমুক নেতা আমাকে টেনে নিয়ে এই গুনার মধ্যে জড়িত করেছিল, চুরি শিখিয়েছিল, ডাকাতি চুরি শিখিয়েছিল, মাস্তানি শিখিয়েছিল, খুন খারাপি শিখিয়েছিল, আমাকে মাদক গ্রহণ করিয়েছিল, সেই ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সেই ব্যক্তিগুলোর সাথে কি করবা? তখন বান্দা উত্তর দিবেন আল্লাহকে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বেশি কিছু করব না আল্লাহ, তাদেরকে আজকে আমাদের পায়ের নিচে দিয়ে পদপিষ্ট করব, এক কথায় তাদেরকে লাইত্তাতে লাইত্তাতে জাহান্নামে ফেলে দিব। নাউযুবিল্লাহ। যে সন্তানের জন্য আপনি আজকে এত কষ্ট করছেন, এত পরিশ্রম করছেন আপনি, সেই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, হাতে ধরে নয়, ঘেটি ধরে নয়, তাকে লাইত্তা দিতে দিতে, লাঠি দিতে দিতে আমি জাহান্নামে নিয়ে যাব। সেদিন কি সম্মানিত হবেন নাকি অসম্মানিত? সুতরাং সেদিন যদি আপনি সম্মানিত হতে চান, আপনার সন্তানকে আপনি কোরআন শেখান, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান। এই সময়ের নুরানি মাদ্রাসা যে স্ট্যান্ডার্ড, আমাদের দেশের মাদ্রাসাগুলোতে নুরানি যেভাবে স্ট্যান্ডার্ড একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে এই স্ট্যান্ডার্ড সিস্টেমটা যদি কোনোভাবে দাওরায়ে হাদিস পর্যন্ত নিয়ে যাওয়া যায়, কওমি মাদ্রাসা
দাওরায়ে হাদিস সরকারি মাদ্রাসার কামেল পর্যন্ত যদি নিয়ে যায়, এখানে যদি প্রফেশনালিজম কয়েকটা সাবজেক্ট যোগ করা যায়, তাহলে ইউনিভার্সিটি থেকে পাশ করা যে ইঞ্জিনিয়ারগুলো আছে তারা ভাতে মরবে। যে সুন্দর পড়ানোর সিস্টেম, আদবও শিখছে, আখলাকও শিখছে, দুনিয়াও পাবে, আখেরাতেও পাবে। এখন কি ইউনিভার্সিটিতে গিয়ে পড়ছে, বা গ্রামের বাড়িতে এসে দাঁড়িয়ে চেইন খুলে হিসাব করতে হবে, আছে না? কিন্তু একটা নুরানি মাদ্রাসার ছেলে মুরব্বি দেখার সাথে সাথে দেরি করবে না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শিখছে না? উজু কিভাবে করতে হয় ফরজ, ওযু শিখা। ওয়াশরুমে কিভাবে বসতে হয় ফরজ, সেটা শেখানো। ওয়াশরুম থেকে কিভাবে ঢিলা কুলুক ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয় কিভাবে, গোসল কিভাবে ব্যবহার করতে হবে, গোসলের ফরজগুলো, নামাজের ফরজগুলো, এগুলো শেখানো ফরজ। আপনি বাবা হিসাবে যদি না শেখান, আপনার ছেলে হোক মেয়ে হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আসামি হবেন। শেখাতে হবে। মিনিমাম নুরানি মাদ্রাসাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। মিনিমাম কোরআনটা যেন সে শুদ্ধ করে পড়তে পারে, আপনার উপরে ফরজ। হাফেজ হওয়া ফরজ না। হাফেজি পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ হাফেজি চেষ্টা করে, কিন্তু হাফেজ হয় কয়জন? 100 জনের মধ্যে সর্বোচ্চ 5 জন, এর চাইতে বেশি হবে না, 5 জনই হয়। আমাদের সময় আমরা হিফজ মাদ্রাসায় পড়েছে, দেখেছি কত ছেলে। আমাদের ওইদিকে গ্রামের দিকে একটা পাড়া আছে, যে পাড়াতে এমন কোনো ঘর নাই যে ঘর থেকে একজন ছেলে কেউ হাফেজি পড়ায়নি, কিন্তু পুরা পাড়াতে হাফেজ উঠেছে মাত্র 2 জন। কবুল করেছেন কি? এই হাফেজ কবুল করবেন আল্লাহ, যাকে কবুল করবেন সে হাফেজ হবে। দুনিয়াতে ইঞ্জিনিয়ারের অভাব নাই, মাস্টারের অভাব নাই, ডাক্তারের অভাব নাই। দুনিয়ার হাফেজ কয়জন আছে জানেন? সারা পৃথিবীতে বর্তমানে হাফেজের সংখ্যা আছে মাত্র 87 লক্ষ। 87 লক্ষ। দুনিয়াতে মানুষের সংখ্যা কত? 750 কোটি। 750 কোটি। তার মধ্যে হাফেজ 1 কোটিও না, টানি টুনি 1 কোটি পর্যন্ত নিয়ে যেতে পারবে। তার মানে আল্লাহর কালাম মুখস্থ করতে পেরেছে, এরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান। এদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান দুনিয়াতে আর নাই। সেই শ্রেষ্ঠ সন্তানের পরিমাণ দুনিয়াতে নাই বললেই চলে, কয়েকজন। রেয়ার কেস যার ঘরে হাফেজ উঠেছে, রেয়ার কেস। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কিয়ামতের ময়দানে ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারি ওয়া ইউকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া ফায়াকুলান বিমা কাসাইনা হাদিহি। কিয়ামতের ময়দানে হাফেজের মা বাবাকে নূরের তাজ পরিয়ে দেয়া হবে। তার মা বাবাকে হাতের মধ্যে 2টা সুন্দর কঙ্কন পরিয়ে দেয়া হবে, মানে বালা পরিয়ে দেয়া হবে। নূরের বালা 2টা চকচকাবে দূর থেকে, মাথার মধ্যে নূরের তাজটা চকচকাবে দূর থেকে। এই চকচকানি দেখে তারা জিজ্ঞেস করে, না হাদা, কেন আমাদেরকে এটা পরানো হয়েছে? আরেকজন বলবে, তোমাদেরকে এই তাজ কেন পরানো হয়েছে? হাতের মধ্যে এত সুন্দর নুড়ি কঙ্কন কেন দেয়া হয়েছে, বালা কেন দেয়া হয়েছে? তখন পাশের থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার ব্যক্তি, তুমি তার চাচাতো ভাই ছিলা, তুমি তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছো, আর তার ছেলেকে সে কোরআনের হাফেজ বানিয়েছিল। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহু আকবার। এরকম সম্মানিত মা বাবা দুনিয়াতে খুব কম আছে, খুব কম আছে। যদি কোনোভাবেই আপনার ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যায়, মনে রাখতে হবে আপনার মতো বড় ভালো কপালের ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে নাই বললেই চলে, ঠিক কিনা? এই কারণে সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করে। যদি না হয়, সব সন্তান হাফেজ হয় না, অনেক চেষ্টা করে। কত বাবা মাকে দেখেছি আমরা, পরিশ্রমের উপরে পরিশ্রম করেছে, কিন্তু মওলা কবুল করে। এই কারণে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন, আপনার ছেলেকে হাফেজ হিসাবে কবুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সর্বশেষ কথা, আমাদের পকেটে টাকা থাকে, আমাদের সম্পদ থাকে অনেক। কুরআনুল কারীমের সূরাতু বাকারার শেষের দিকের একটা আয়াত আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। এখানে আল্লাহ তাআলা শয়তানের একটা কর্মকাণ্ড, আল্লাহর একটা কর্মকাণ্ড উল্লেখ করেছে। দুনিয়াতে শয়তান কি করে? ইয়াইদুকুমুল ফাকরা, সবসময় দরিদ্রতার ভয় দেখাবে, যে তোমার কাছে এখন 100 টাকা আছে, 10 টাকা যদি তুমি মসজিদে দিয়ে দাও, এটা 90 হয়ে যাচ্ছে, তো 100 থেকে 10 কমে যাচ্ছে। তো তোমার কাছে এখন 1000 আছে, 100 দিয়ে দিয়েছো মানে 900 হয়ে গেছে, ফিগারটা ভেঙে গেছে। তো 1000 থাকলে পুরা মোটা একটা অঙ্ক আছে, কিন্তু এটা ভেঙে যাচ্ছে, তো দিস না, দরিদ্র হয়ে যাবি, কমে যাবে। আর শাইতান ইয়াইদুকুমুল ফাকর, এই দরিদ্রতার ভয় দেখাবে সবসময়। ওয়াল ফাহশা, 2 নাম্বার, সবসময় ফাহশা কাজের দিকে ইঙ্গিত দিবে শয়তান। উফ, এই ওয়াজ শুনে লাভ, বসে একটু খবরটা দেখে নেয় না, কত গুরুত্বপূর্ণ খবর চলতেছে, দেশ উড়াই নিয়ে যাচ্ছে, তো একটু দেখে নেয় কয়েক। প্রথমে খবর দেখাবে, তারপর আস্তে 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 একটার পর একটা সিনারি আসবে, একটু দেখে না, একটু দেখে। শয়তান এভাবে কি করে? মানুষকে আকৃষ্ট করে, শয়তানের জাল। শয়তান এই 2টা জিনিসের ভয় দেখাবে, একটা হলো দরিদ্রতা, আর একটা হলো ফাহশা। যত খারাপ মানুষ আছে, সব খারাপ মানুষ ফাহশা কাজ করে, ঠিক কিনা? যত দুনিয়াতে যত 2 নাম্বার মানুষ দেখবে, সবগুলো নারী কেলেঙ্কারিতে জড়িত, মাদকে জড়িত, ইফটিজিংয়ে জড়িত, সাদাবাজিতে জড়িত। যত ভালো মানুষ আছে, সব ভালো মানুষকে দেখবেন তারা কখনো নারী কেলেঙ্কারিতে জড়িত না, তারা কখনো মারামারিতে জড়িত না, ইফটিজিংয়ে জড়িত না, চাঁদাবাজিতে জড়িত না। এটাই হলো ভালো মানুষ আর খারাপ মানুষ পার্থক্য করার ব্যাপার। এই জায়গায় আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতাও ওয়া ফাদলা, আল্লাহ তোমাদেরকে মাগফিরতের ওয়াদা করছেন, দান করো, মাফ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, ছোট্ট একটা খেজুরের একটা আটি অথবা একটা অংশ, একটা খেজুরের 2 ভাগে ভাগ করলে একটা অংশ টাকা দিয়ে কেউ কিনে নিবে? এই খেজুরের 2 ভাগের 1 ভাগ টাকা দিয়ে কেউ কিনে নিবে? তার মানে হলো যেটা মানে দামেও আসবে না, যদি সেটা কোথাও দান করার সুযোগ থাকে, তারপরেও সেটা তুমি দান করে দাও, এটা দিয়ে হলো জাহান্নাম থেকে তুমি বাঁচো। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে মানুষ যারা ঈমান এনেছো, তোমরা ব্যয় করে ফেলো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআত, সেই দিন আসার আগে, যেদিন তোমার কাছে লক্ষ লক্ষ টাকা থাকবে, কিন্তু টাকাগুলো তুমি ব্যবহার করতে পারবে না। ধরেন আজকে থেকে 100 বছর আগের একটা টাকা নিয়ে, বাংলাদেশি টাকা, আপনি সেটা মায়ানমারে গিয়ে ব্যবহার করতে চাচ্ছেন, মায়ানমারে ওই টাকা দিয়ে আপনারা কিছু দিবে? এক হলো এই দেশের পুরানা টাকা, 2 নাম্বার হলো এক দেশের টাকা আরেক দেশে চলে না। বাংলাদেশি টাকা নিয়ে আপনি যদি ওমানে গিয়ে বলেন আমার এই 10 টাকার বাদ দাও, বাতের বদলে থাপ্পড় দিবে না? দুষ্টামি করছে আর কি একটু, এটাই তো চল নাই। ঠিক আল্লাহ বলছেন যে একটু সময় আসবে, মৃত্যু যখন হয়ে যাবে তখন তোমার দারুল আখিরা শুরু হয়ে যাবে, তখন আরেকটা জগৎ, এটা সেই জগতে তুমি দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিলা, ওই জগতে তোমার কোটি টাকার কিছুই নেই, কিছুই আসবে না, কিছুই কাজে আসবে না। এই কারণে সর্বশেষ কথা, উপসংহার, সূরাতুল মুনাফিকুনের শেষের আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ। ও আমার বান্দারা, তোমাদের কাছে ক্ষমতা আছে, শক্তি আছে, সক্ষমতা আছে, তোমাদের শারীরিক
এবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সবগুলোকে তোমরা ব্যয় করে ফেলো। তোমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, ব্যয় করে ফেলো সেই সময়ের আসার আগে। যখন নির্দিষ্ট সময় অর্থাৎ মৃত্যুর সময় চলে আসে, তখন প্রত্যেক ব্যক্তি ফেরেশতার কাছে একটা কথা বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব, যদি আমি একটু সময় পেতাম তাহলে আমার এই সব সম্পদগুলো আমি মাদ্রাসাতে ব্যয় করে দিতাম, মসজিদে ব্যয় করে দিতাম, আমি রাস্তার উন্নয়ন কাজে ব্যয় করে দিতাম, গরিব মিসকিন বিধবাদেরকে আমি ব্যয় করে দিতাম। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, অনেকগুলো গুনাহ করেছি রব্বুল ইজ্জত, একটা ঘন্টা যদি সময় পেতাম আমি একটু তওবা করতাম, একটা ঘন্টা যদি সময় পেতাম এক পারা কোরআন পড়ে তোমার দরবারে 2 রাকাত নামাজ পড়তাম। রব্বুল ইজ্জত কেন তুমি সময়টা দিলা না? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন সময় তোমাকে দেয়া যাবে না, অনেক সময় তোমাকে দিয়েছি, 30, 40, 50, 60, 70 বছর তুমি হায়াত পেয়েছ। তোমাকে আমি অনেকবার কোরআনের আলোচনার মাধ্যমে বলেছি, অনেক খুতবার মাধ্যমে তোমার কাছে এই মেসেজটা পাঠিয়েছি, অনেক কোরআনের মাহফিলের মাধ্যমে তোমাকে এই আওয়াজটা আমি পৌঁছিয়েছি। সুতরাং আজকে আর দেরি করা যাবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। দেরি করা যাবে না, 1 মিনিট আগেও তোমাকে নিবে না, 1 মিনিট পরেও তোমাকে নিবে না। মৃত্যুর সময় যখন আসবে ঠিক সময়ে আজরাইল তোমার ঘরের দরজায় এসে ঠক ঠক করে নক করবে আর বলবে যাওয়ার সময় হয়েছে, তুমি বিদায় নিয়ে নাও। সেই সময়ে দুইজনের মৃত্যু দুইভাবে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলেছিল আল্লাহ আমার রব, সেই রবের সন্তুষ্টির জন্য সমস্ত কাজ করেছে, তাদের টাকাগুলো সেই রবের সন্তুষ্টির জন্য ব্যয় করেছে, তাদের সন্তানদেরকে সেই রবের সন্তুষ্টির জন্য পড়াশোনা করিয়েছে, তারা ভোট দিয়েছে সেই রবের সন্তুষ্টির জন্য, নেতা নির্বাচন করেছে সেই রবের সন্তুষ্টির জন্য। তারা যখন মৃত্যুর সময় আসবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু, সেই তাতানাজ্জালু অর্থ হলো একের পর এক, দলের পর দল আসতে থাকবে, আসতে থাকবে। ফেরেশতার উপরে ফেরেশতা, এক দল ফেরেশতা, এরপরে আরেক দল ফেরেশতা, এরপর আরেক দল ফেরেশতা, একের পর এক ফেরেশতা আসতে দেখে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি বলবে, হায় হায়, আজকে মনে হয় আমার কপাল খারাপ, আমাকে মনে হয় কোনো ভয়ঙ্কর কোনো সমস্যা আমার জন্য আসছে, আমাকে মনে হয় জাহান্নামের দিকে যেতে হবে। তখন ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যেভাবে জীবন কাটিয়েছ, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করিও না। আমরা এত লক্ষ লক্ষ ফেরেশতা তোমাকে সংবর্ধনা দিতে এসেছি। তোমার রব তোমাকে আজকে তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। তোমার জীবনটাকে, প্রাণটাকে সসম্মানে আমরা জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিব। আল্লাহু আকবার। আরেক প্রকারের মৃত্যু থাকবে,
তাদেরকে বলবে বের কর তোদের জান, বের করে ফেল। সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বের করে ফেল। যেভাবে সূচের ফা আছে, পেছনে সুতা ঢুকানোর জন্য যেই সূচের ফা আছে, সেই সূচের ফা দিয়ে একটা উটকে ঢুকানো যেমন কষ্টের কাজ, এটা অসম্ভব কাজ, সেই সূচের ফা দিয়ে উট ঢুকানোটা যেমন কষ্টের কাজ, ওই জাহান্নামী ব্যক্তির জীবন থেকে, শরীর থেকে এভাবে কষ্টে টেনে হিসড়ে তার কলব থেকে তার জীবনটাকে বের করবে। আর বলবে এত কঠিন যে মৃত্যু, যদি জানতাম, কিছুক্ষণ আগে জানলেও আমি রবের কাছে তওবা করতাম, সিজদা দিতাম। কিন্তু ফেরেশতারা বলবে সময় দেয়া হয়েছিল মেলা, তোমাকে লম্বা সময় তুমি পেয়েছো, দীর্ঘ হায়াত তুমি পেয়েছো, কিন্তু তোমাকে তুমি সাজিয়ে নাওনি। আজকে তোমার জন্য আর সুখের জায়গা নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। হাজারবার থাকার চেষ্টা করেছে ফেরাউন, লক্ষ লক্ষ বার চেষ্টা করেছে নমরুদ দুনিয়াতে থাকতে, সুপার পাওয়ার হওয়ার পরেও তারা থাকতে। আপনাকে আমাকেও যেতে হবে, সেই যাওয়ার জন্য প্রস্তুতি আপনাদেরকে আমাদেরকে অবশ্যই নিতে হবে। আজকে আর না, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।